আসলে ফেনীর অবস্থা যতটা না ভয়াবহ তার থেকে বেশি ভয়াবহ হলো এখানে প্রচুর পরিমাণে পানি দরকার। যে এত পরিমাণে পানি দরকার যে আসলে যেই কয়টা বাড়িতে গেছি সবার শুধু শুকনো খাবারের প্রয়োজন নাই, আমাদের একটু পানি দেন। তো কেউ আসলে শুকনো খাবারের জন্য পাগল না, সবাই একটু পানির জন্য পাগল। তো যারা আসলে ঢাকা থেকে আসবেন, যারা আসলে ঢাকা থেকে বাকি চট্টগ্রাম থেকে আসবেন, আমি জানি, আমি নিজে দেখেছি যে আমি ফেনী থেকে হেঁটে হেঁটে তারপরে কমরসমান পানির মধ্যে দিয়ে আসলে আসছি। এই যে এটা কোথায়, বটতলি বাজার, ফাজিলপুর বটতলি বাজার, ফাজিলপুর পর্যন্ত বটতলি বাজার পর্যন্ত আমরা আসছি কমরসমান পানি হেঁটে হেঁটে। তো এখানে কথা হলো প্রত্যেকটা পরিবার আসলে পানি চাচ্ছে, খাবার পানি, মানে তারা শুকনো খাবারের থেকে বেশি খাবার পানিটা চাচ্ছে। তো আসলে মানে এত পরিমাণে মানুষ একত্র হয়েছে যে লাকসাম থেকে আসলে চট্টগ্রাম পর্যন্ত শুধু ত্রাণ গাড়ির মধ্যে, কিন্তু আসলে মানে এত পরিমাণে মানে ট্রাকের সংখ্যা যে আসলে মানে এই ত্রাণগুলো আসলে মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটার মূলত কারণ হলো আমরা হয়তোবা কেউ 50,000 টাকা, কেউ 20,000 টাকা নিয়েই শুকনো খাবার নিয়ে একটা মিনি ট্রাক নিয়ে রওনা দিয়েছি। তো এই যে ট্রাকগুলোর সংখ্যা এবং এই যে বুক পর্যন্ত পানি, তো এইগুলোর মধ্যে থেকে তো আসলে জানি না ওই ট্রাকের মধ্যে শুকনো খাবার আছে না পানি আছে, কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণে পানি দরকার। যে আসলে মানে এই যে দেখতে পাচ্ছেন যে ঘোলা পানিগুলো মানুষ খেয়ে আছে, মানে এমন একটা অবস্থা, মানে ওনাদের শুধু একটাই চাওয়া যে আমাদের একটু খাবার পানি দেন। ঠিক আছে, কলা দেন, কলা দেন না।